তাই আপনাদের জন্য প্রতিমা নার্সারির ডিটেলস নিয়ে এসেছি। এটা কি কোনো ফুল হয় না পাতাবাহার গাছ? এটা পনসেটিয়া বলে। পনসেটিয়া, আচ্ছা। পনসেটিয়া এগুলো ফুল আসছে, হ্যাঁ, আর নিচের গুলো সবুজ পাতা। শিউলি ফুল, এটা দেখুন দারুণ। জায়গাটা আগের থেকে আরো বড় হয়েছে, ছোট ছোট তুলসী মঞ্চও আছে, গাছ ছিল সেটাতে পুরো নার্সারি করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। দীপান্বিতা টিএলসির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এই ব্লগে আগে জানতে চেয়েছিলেন বেশ কয়েক মাস আগে যে প্রতিমা নার্সারির আপনার বাড়ির পাশে তো আপনারা কি নতুন এসেছে তার আপডেট দেওয়ার জন্য। তো আজকের ব্লগটা পুরোটাই, থাম্বনেল থেকে আপনারা বুঝেই গেছেন, পুরোটাই আপনাদের জন্য প্রতিমা নার্সারির ডিটেলস নিয়েই এসেছি। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম প্রতিমা নার্সারির গলিতেই। আগের ব্লগে আপনারা প্রতিমা নার্সারিতে ঢোকার যে রাস্তাটা দেখিয়েছিলাম সেটা এই গলিটা দিয়ে নয়, সেটা ছিল বেশ কয়েক বছর আগে আমি ওই ব্লগটা করেছিলাম। সেটা ছিল আমার বাড়ির রাস্তা দিয়ে আমি দেখিয়েছিলাম কিভাবে ঢুকবো। তো আপনাদের কোয়ারি ছিল মেন রোড থেকে কি করে আসবো। তো মেন রোড বললে এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড থেকে আপনি চণ্ডী মেলা যেদিকে হয় সেদিকে এসে যাচ্ছেন। সেখান থেকে যদি ঢোকেন আপনার রাইট সাইডে চলে আসলেই একটু পরেই পেয়ে যাবেন প্রতিমা নার্সারির এই গলিটা। তাছাড়াও সামনে একটা এই রাস্তা আছে, এটা শখের বাজার নামনার পরে শখের বাজারের বাজারটা ক্রস করেই এই রাস্তাটা দিয়ে আসতে পারবেন। বিজয় সংঘ এই ক্লাবটার নাম। বিজয় সংঘের মোড়ে একদম এলেই সামনেই প্রতিমা নার্সারি। তো দেরি না করে আপনারা নিয়ে যাই প্রতিমা নার্সারির। তো এই গলি দিয়ে এলে এখানে বেশ বড় বড় করে হোর্ডিং দেওয়াই আছে। এটা একটু ছোট্ট গলি, প্রতিমা নার্সারি। এই যে আপনারা অনেক আগেই জানতে চেয়েছিলেন, দেরি হলো আসাতে। একটু পজ করে দেখে নেবেন কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে পরপর অনেকগুলোই আছে। এখানে ওইদিকে তো মাটির বস্তাগুলো দেখতেই পেলেন, বিশাল বড় বড় টব রাখা আছে। এই জায়গাটাতে ওরা আরও করে গাছপত্র মানে নার্সারিতে যেভাবে করা হয় পরপর করতে থাকে। আর এটা হলো এন্ট্রান্সটা। এটা আগের ব্লগেও আপনারা দেখেছেন। এদের 7টা থেকে খুলে যায়, 1:30 অবধি খোলা, তারপর আবার 4টে থেকে 6টা। ভিডিওটা পুরো দেখবেন আর অবশ্যই কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো যেটা বলছিলাম, এনারা কিন্তু অনেক সহযোগিতা করেন। গাড়ি নিয়ে যারা আসেন তাদেরকে জগৎ রায় চৌধুরী রোড মানে ডায়মন্ড হারবার দিয়ে ঢুকে যে রাস্তাটা প্রথমে দেখালাম, যেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, সেখানে গাড়ি রাখতে হয়। কিন্তু ওনাদের ভ্যান বা রিক্সা ওরা কিন্তু পৌঁছে দিতে অনেক সাহায্য করে। আর আপনারা পুরো ভিডিওটা দেখে জানাবেন। মোটামুটি যতটুকু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, আর ওনাদের থেকে বাকি যতটুকু কি ধরনের গাছ আছে সেটা তো আপনারা দেখতে থাকুন, আমি ওনাদের কাছ থেকে জেনে নেব। ভিডিওতে অবশ্যই থাকবে, সাথে থাকুন। করলাম আপনাদের যাতে সাহায্য হয়, কেউ যদি আমাকে আইডিয়া দিতে পারে কি ফুল এখন নতুন এসেছে, কত কি এসেছে, আপনাদের জন্য ভিডিও নিচ্ছি। কিন্তু ওনারা বললেন একটু পরে আমাকে সব ইনফরমেশনসগুলো শেয়ার করবেন। আমি দেখাতে থাকছি, আপনারা দেখে নিজেরা যতটা বুঝতে পারবেন সেটা অনেকটাই আপনাদের যতটা সাহায্য হয়। অনেক রকমের শীত আসছে তো ফুল তো অনেক থাকবেই। এগুলো গাঁদা ফুল গাছের হয়েছে, গাঁদা ফুল গাছের চারা করা চলছে।
এই যে আমার কিন্তু পার্সোনালি এই পাতাবাহার গাছগুলোকে দারুণ লাগে। কাগজ ফুলগুলোও দারুণ, অনেক রকম কালারের আছে। গোলাপিটা তো খুব কমন কালার। জল দেওয়া হয়েছে, কাদা আছে। ওই যে গাঁধার ছোট ছোট চারা হচ্ছে দেখালাম, আর এখানে প্রচুর গাঁধার। এগুলো কি গাছ দাদা? এটা কি কোনো ফুল হয় না, পাতাবাহার গাছ? এটা ফুল, পাতাটা হ্যাঁ? তুই দেখছিস তো ফুল। মুসান্ডা? পনসেটিয়া, একে বলে পনসেটিয়া, মুসান্ডা নট। আচ্ছা, এটাকে পনসেটিয়া বলে। পনসেটিয়া, আচ্ছা। পনসেটিয়া এগুলো ফুল আসছে, হ্যাঁ। আর নিচের গুলো সবুজ পাতা, উপরে যেগুলো দেখছেন যত শীতকাল পড়বে ঠান্ডাতে তত। হ্যাঁ। এবং খ্রিসমাস ট্রিও বলে এটাকে। শিউলি ফুল, এগুলো শিউলি ফুলের গাছ, দারুণ। দূরে আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই, অনেক কাস্টমার এসে গেছে, জিনিসপত্র কেনা নিয়ে কথা বলছে। সার, এগুলোও আরো সুন্দর সুন্দর। অনেক রকমের অর্কিড আছে, গোলাপেরও নতুন করে হচ্ছে, লাল, গোলাপি, মানে সাদা দেখছি। মানে এইগুলো আরো তৈরি করা চলছে, ছোট ছোট চারা গাছ। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, শুধুমাত্র আপনাদের অনুরোধেই আমি আমার বাড়ির কাছেই প্রতিমা নার্সারি, তাই এই ভিডিওটা করতে এসেছি। এইখানে নার্সারিতে আরো ছোট ছোট গাছ রয়েছে, অনেক টাইপের আরো গাছ রয়েছে। গাছগুলোকে ছোট থেকে বড় করা চলছে, এরপর তো শীত এসে যাবে। এখানে কিন্তু অনেক রকম ভেজিটেবলসের গাছও আছে, ধনে পাতা থেকে শুরু করে তার পালং শাক, তারপর শুধু যে ফুলের গাছ পাওয়া যায় তা নয়, পেয়ারা, বেগুন, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা। এই ফুলগুলো তো দারুণ দেখতে, খুব সুন্দর, দারুণ দেখতে। খুব সুন্দর। এখানে অনেক রকমের অর্কিডও আছে। তার আগে আপনাদেরকে এটা দেখাই, এটা দেখুন, দারুণ। তবে এগুলো একটা লাগিয়ে যত না সুন্দর লাগবে, একসাথে যদি অনেক এরকম হয়ে থাকে দারুণ দেখতে লাগে। আর এদিকে ভ্যারাইটিস অফ অর্কিড আছে। অ্যালোভেরা। এখানে গাঁদা গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, ওখানে একদম ছোট ছোট। টগর, মানে সব চারা তৈরির প্রসেসিং চলছে। এখানেও ছোট ছোট টবে অনেক চারা তৈরি হচ্ছে। এই গাছগুলো খুব সুন্দর, ভ্যারাইটি অফ ফ্লাওয়ার হয়। প্রচুর তুলসী পাতা আছে, প্রচুর তুলসী পাতা আছে। আর গোলাপের চারা আরও অনেক, অনেক কালার, হলুদ, লাল, গোলাপি, দারুণ। আর যে ভেজিটেবলস, এদের আগে এই জায়গাটা ঘেরাও ছিল না, এই জায়গাটা ঘিরে দিয়েছে। আমি দেখছি এই জায়গাটা ঘিরে নার্সারির মধ্যে আরও অনেক রকমের গাছ তৈরি করা চলছে। এটা আগের ব্লগে আপনারা দেখেছেন, আগে এটা ঘিরে রাখা হতো না। আর এখানে আছে ভেজিটেবলসগুলো, ঢ্যাঁড়স থেকে শুরু করে লেবু হয়েও রয়েছে, দেখুন লেবু।
অনেক রকমের পট রাখা, যেভাবে আর বাগান করার সমস্ত সামগ্রীও আপনারা এখানে পেয়ে যাবেন। সার থেকে শুরু করে কোন গাছের কীরকম যত্ন নেবেন সেটাও ওনারা বলে দিয়ে থাকেন। তো আমি আপনাদেরকে মোটামুটি সরঞ্জাম কী আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আবারও আপনাদের কিন্তু বলে রাখছি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, শুধুমাত্র আপনাদের অনুরোধেই এই ভিডিওটা করা। খুব কালারফুল, অনেক রকমের জিনিস আছে। এগুলো প্লাস্টিকের, তার বাইরে যদি আরও পোর্সিলিন বা এইসবের পট চান সেসবও আছে, খুব সুন্দর সুন্দর। এদের এইটা পেছনের দোকানটা, সামনেও আর একটা দোকান আছে, সেখানেও কিন্তু পোর্সিলিনের আরও সুন্দর সুন্দর পট আছে, খুবই দারুণ দারুণ। গাছের যত্ন নেওয়ার সব কিছু পেয়ে যাবেন। না, এই বাঁশগুলো কিন্তু খুব সুন্দর, দারুণ। সাজানোর জন্য অনেক রকমের পাথর, প্রচুর কালারের। সারটা ওরা ওদের সামনেই ওখানে আছে, সেই সব কিছু ওরা সার ওখান থেকেই দেয়। ভিতরে আরও পট রয়েছে আমি দেখতে পাচ্ছি, বড় বড়, মানে গাছের যাবতীয় জিনিস পেয়ে যাবেন, কোনো কথা হবে না। যারা গাছ প্রেমী, গাছ ভালোবাসেন, তাদের জন্য এটা আইডিয়াল প্লেস, খুবই দারুণ। ও, এদিকে অনেক তুলসী মঞ্চ দেখতে পাচ্ছি। বাহ, খুব সুন্দর। জায়গাটা আগের থেকে আরো বড় হয়েছে, ছোট ছোট তুলসী মঞ্চও আছে। দামপত্তর আমি বলতে পারবো না, আপনাদের আসতে হবে, দেখতে হবে। আপনারা আর কি ভ্যারাইটি আছে জানতে চেয়েছিলেন, সেটুকুই আমি দেওয়ার চেষ্টা করছি। কষ্টে এই দাদাকে বললাম একটু দাম টামগুলো বলার জন্য, খুব ব্যস্ত সিজন তো। দাম 40 টাকা। এই গাঁদা ফুল গাছগুলো 40 টাকা, আর ওই কাগজ ফুল ওইসব গাছগুলো? কাগজ ফুল ওইগুলো 500 আছে, যেমন গাছ তেমন। আর এইগুলো কি, এই ফুল দায়ান্তা আছে। কি দাম? দায়ান্তা দেখবে 40 টাকা। দায়ান্তা, আচ্ছা। আর এই গোলাপের কিরকম দাম আছে? গোলাপ 100 টাকা। সবই এরকম সাইজ, ছোট ছোট সাইজগুলো 100 টাকা। আচ্ছা, আর ওই যে ইনকা, যেগুলো ইনকা ছোট ছোট চারা কিরকম? 15 টাকা চারা আছে, 20 টাকা। আর এমনি চালি 5 টাকা করে। আচ্ছা, হ্যাঁ, পিটুনিয়া 40 টাকা, 4 ইঞ্চি টব। 4 ইঞ্চি টব। আর এই যে এই হ্যাঙ্গিং যে আছে এর মধ্যে, হ্যাঙ্গিং পিটুনিয়া আছে, এইগুলো 100 টাকা করে। আচ্ছা, পিটুনিয়া আছে। আর অর্কিডগুলোর কিরকম দাম? অর্কিড আছে তোমার 500 টাকা। 500 টাকা। 40 টাকা করে 5 ইঞ্চি টবে, এবার 6 ইঞ্চি টবে 60 টাকা। আচ্ছা, আর যদি ডালিয়া নেওয়া হয়? ডালিয়া ওই আছে 10 টাকা করেছে, 20 টবের চারা। ছোট ছোট চারা? এখন বড় ডালিয়া নেই, বড় ডালিয়া এখনো আসেনি। তাহলে এখন সবে শুরু হয়েছে সিজন, আপনারা আসতে থাকুন। হ্যাঁ, সিজন এখন শুরু হয়েছে, এবার আসবে পূজার পর। আর আপনাদেরকে আবারও বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আপনাদের জন্য এটা করা। সার এখানে প্যাকেট করা থাকে, ওজন আমি বলতে পারবো না, বেশ এই কয়েকদিন আগেই নিয়ে গেলাম তাই বলতে পারি। মিক্সড বলে একটা মিক্সড সারের একটা সব রকম মিক্সচার পাওয়া যায়, সেটা ওরা 40 টাকা করে প্যাকেট নেয়। শশার দানা যেটা দেশি, সেটা 110 টাকার প্যাকেট নেয়। এই দুটো নিয়েছিলাম তাই বলতে পারলাম। গোলাপ আর গাঁদা ভরেই রেখেছে, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সব চারা। কারণ শীত এসে গেছে, এবার দারুণ বিক্রি হবে। তবে যে অন্যরকম কতগুলো ফুল যেটা উনি বললেন ভিডিওর শুরুর দিকটাতে, ওটা কিন্তু খুব সুন্দর দেখতে। যতটা পারেন ইনফরমেশন দিলেন, আর আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ফোন করে ডিটেলস পেয়েও যাবেন। এখানে কিন্তু এদের অনেক ভ্যান রিক্সাও রাখা আছে, মানে আমার বাড়ির গলিতে যেহেতু আমি জানি এখানে কীরকম গাড়ির চাপ হয়ে যায়, তো ওনারা কিন্তু অনেক সহযোগিতা করেন।
আপনাকে সেভাবে আপনার গাড়ি অবধি জিনিসপত্র পৌঁছেও দিয়ে আসেন। এদের সামনে আরেকটা এদের শোরুমটাতেও প্রচুর আরও অনেক জিনিসপত্র আছে, খুব সুন্দর। আপনাদের জন্য আরেকবার রইল ফোন নাম্বার আর সব কিছুর ডিটেলস। ফোন করে অবশ্যই জেনে নেবেন, চলে আসবেন। আমাদের পাড়ার রাস্তা, আমার বাড়ি থেকে প্রতিমা নার্সারি 2 মিনিট হাঁটা পথ। এই রাস্তাগুলো মানে প্রতিমা নার্সারির গলিতে রোজই যেতে হয়, কারণ গুগল সাইকেল চালায় বলে। সো যা বলছিলাম, এই গলিতে গুগল দৌড়ে খেলা করে বেড়াচ্ছে, দেখা হয়ে গেল গুগলের সাথে। ব্লগটা আর বাড়াবো না, আবারও বলবো এটা কিন্তু কোনো পেড প্রমোশন ছিল না, জাস্ট আপনাদের অনুরোধ রাখার জন্যই এই ভিডিওটা করা। অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সো আশা করি আপনাদের প্রতিমা নার্সারির এই ব্লগটা আপনাদের কাজে লাগবে। আপনাদের অনুরোধ রাখতে পেরে আমিও খুব খুশি। তবে আবারও বলবো, যারা নতুন তারা কিন্তু অবশ্যই দীপান্বিতা টিএলসি সাবস্ক্রাইব করে নেবেন। এসে গেছি বাড়ির সামনে, ঢুকে পড়বো। আর যারা আপনারা অনুরোধ করেছিলেন তাদের বলবো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের কিছু সাহায্য হলো কিনা। আর অবশ্যই চোখ রাখবেন, নতুন নতুন চমক কিন্তু আরও আসতে চলেছে। তো আজকের এই পর্যন্তই, ভালো থাকবেন।